তো চলো আজকে বানানো যাক ঝটপট চিকেন কষা রেসিপি। তো এখানে প্রথমেই দেখো আমি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর সেই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিতে হবে কুচনো টমেটো, তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, তারপর দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই সব কিছু দিয়ে দিতে হবে। তো এবার সমস্ত রকম মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে সব রেখে দিতে হবে। মাংসটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দিতে পারো। তো মাংসটা এখন আধ ঘন্টা মতন রেস্টে থাক, ততক্ষণ আমরা এখানে দিয়ে দিয়েছি একটা কড়াতে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি কতগুলো একটু আলু কেটে নিয়েছি বড় বড় পিস করে, তো সেইগুলো আমি এখানে তারপর ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর। তো তারপর তোকে এখন এখানে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে সেটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না একটু লালচে লালচে হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর সেটাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে। তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট, আর তারপর তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটুখানি জিরে আর তেজপাতা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা সেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াতে হবে যতক্ষণ না একটুখানি তেল ছাড়ছে। তো খুব সুন্দর করে দেখো এখানে আমি কষাচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়েও পারলে কষাতে পারো। তো যতক্ষণ না দেখো এরকম একটা যতক্ষণ না মাংস থেকে বা মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ খুব সুন্দর করে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর দেখো উপরে তোলার পর কত সুন্দর সাইড দিয়ে তেল ছেড়েছে। তো এটাকে খুব সুন্দর করে কষাতে হবে এখন। তো আমার এখানে দেখো মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে, তো আমার কষা অনেকটা হয়েও গেছে। তো এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম আলুটা, যাতে আলুটা আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপর আলুটার সাথে একদম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি।